জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কাদের এত কপাল ভালো, তাদের কাদের এত খুশনসিব যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? আল্লাহর নবী বলে, সাহাবীরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের মজমায় আসে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আল্লাহর নবী বলেন, এই জমিনে এমন কিছু আল্লাহর পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কাদের এত কপাল ভালো যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? নবীজি বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী চলে, তারাই হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা। মুসলমান, আমরা যেখানে বয়ান শুনতেছি পাশে একটা গোরস্থান, ঠিক কিনা বলেন? ঠিক না? এই গোরস্থানে আপনারা আমার মতো কত মানুষ শুয়ে আছে, কথা বলেন। এই গোরস্থানে যারা শুয়ে আছে তারাও তো সম্পদ, অর্থবিত্তের মালিক ছিলেন, কথা বলেন, কথা বলেন। তাদের তো সন্তান আছে, স্ত্রী আছে, ঠিক না? এই গোরস্থানে এমনও মানুষ শুয়ে আছে যাদের সামনে কেউ কথা বলার সাহস আছে না, কিন্তু আজকে তারা কবরে শুয়ে আছে। হয়তোবা তারা 10 বছর আগে গেছে, আমরা 10 বছর পরে যাব, এটাই, এর চেয়ে আর বেশি নাকি থাকতে পারবেন? টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে নাকি? যাবে? যেই সন্তান আপনাকে এত ভালোবাসে, যেই সন্তানকে ছাড়া আপনি থাকতে পারেন না, এক মুহূর্ত না দেখলে সেই সন্তান কি আপনার সাথে কবরে যাবে? যেই স্ত্রীর সাথে 40 বছর সংসার করলেন, কেমন ভালোবাসা! স্বামী স্ত্রীকে ছাড়া রাতে খায় না, রাতে স্ত্রীও স্বামীকে ছাড়া রাতে ভাত খায় না, ঠিক কিনা বলেন? কত সম্পর্ক! কিন্তু এখন যদি মারা যান, স্ত্রীকে যদি বলা হয়, তুমি তোমার স্বামীর লাশটা একা একা পাহারা দাও, কথা বলেন, কথা বলেন, স্ত্রী বলবে, এটা ডেড বডি, আমি এখানে একা থাকতে পারবো না, আমার ভয় হয়, ঠিক কিনা বলেন? অথবা সন্তানদেরকে যদি বলা হয়, তোমার বাবা কবরে শুয়ে আছে, যাও যাও যাও, অন্ধকার রাত্রে একটু যায় বাবার কবরটা একা একা জিয়ারত করে আসো, বলবে আমি যাব না, আমার ভয় লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন